আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদের দিন মানে খুশি, কিন্তু আসলে কি সবাই খুশি হতে পারে এই ঈদে? কিছু মানুষ আছে যারা এই ঈদে তাদের আনন্দ নেই, তাদের সুখ নেই, তাদের ফুর্তি নেই। আমাদের উচিত তাদের কথা চিন্তা করা। এই শহরে অনেক কর্মজীবী এমন আছেন, অনেক স্টুডেন্ট বা অনেক ব্যস্ত মানুষ যারা হয়তো নিজের পেশার কারণে অথবা নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর তাগিদে তারা এই শহরে রয়ে গিয়েছে। আমাদের উচিত তাদেরকে খুঁজে বের করা, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আমাদের উচিত যারা বাবা মা হারিয়েছে তারা হয়তো এই ঈদে কিছুটা শূন্যতা অনুভব করে। আমাদের উচিত আমাদের আশপাশে যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তাদের যে ফ্যামিলি, তাদের সাথে ঈদের আনন্দটাকে ভাগাভাগি করতে চেষ্টা করা, কারণ সেই মানুষগুলো এই ঈদের দিন হয়তো আনন্দিত হতে পারে না। আমাদের আশেপাশে যারা দরিদ্র আছে, গরিব আছে, তাদের ঈদ মানে অন্যের আনন্দ দেখে মুখ চাপা দিয়ে দুঃখ কষ্টকে লুকিয়ে রেখে খুশি প্রকাশ করে। আমাদের উচিত তাদের সাথে এমন ভাবে মিশা যেন মনে মনে কষ্ট রেখে সুখ পালন না করে। তারা যেন বাহ্যিকভাবে যেরকম ভাবে সুখ বা আনন্দ পালন করে, তারা যেন ভিতরগত ভাবে আনন্দিত হতে পারে। আমাদের উচিত আশপাশের গরিব মানুষদেরকে সেভাবেই ঈদের আনন্দটা উপভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া এবং তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপগুলো নেওয়া। সমাজে যারা আমরা দায়িত্বশীল আছি, আমাদের উচিত ওই শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ানো যাদের পাশে আমরা দাঁড়ালে তাদের ঈদ আনন্দটা হয়তো প্রকৃত একটা আনন্দে রূপান্তরিত হবে। আমাদের সবসময় খেয়াল করা উচিত যে আমাদের কারণে যেন কারো আনন্দ ম্লান হয়ে না যায়, আমাদের কারণে যেন কারো আনন্দে পাটা না পড়ে, সেই ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোথাও আমরা কোনো দায়িত্বশীলতার ভূমিকায় থাকি তাহলে অবশ্যই সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমাদের সেই দায়িত্ব পালন করা, যাতে করে আমাদের দায়িত্বের অবহেলার কারণে কারোর ঈদ আনন্দ বিনষ্ট হয়ে না যায়। যেমন এই ঈদ আনন্দে আমরা যারা ড্রাইভিং এ থাকি আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। এই ঈদ আনন্দে আমরা যারা নিরাপত্তায় থাকি, যেহেতু আমরা আমাদের ঈদ আনন্দটাকে বিলীন করে দিয়েছি দায়িত্ব পালনে, আমাদের উচিত দায়িত্বটা এমন ভাবে পালন করা যেন অন্যরা খুব সুখ এবং শান্তিতে ঈদ পালন করতে পারে। তখনই আমরা ঈদের প্রকৃত সুখ খুঁজে পাবো। আর আমাদের উচিত যারা আমাদের এই দায়িত্বগুলো পালন করছে তাদের তো আসলে ঈদের দিন তারা খুশি হতে পারেন না, তারা যেন খুশি হতে পারেন সেজন্য আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে ঈদের খুশি তখনই পূর্ণ হয় যখন আশপাশের মানুষের মুখেও হাসি ফোটে। আমাদের উচিত আশপাশ মানুষদের মুখে হাসি ফোটানো। এবারের ঈদে এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, ঈদের দিন যারা খুশি হতে পারেন না তাদেরকেই আমরা খুশি করব। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।